আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এর আগে একটা ভিডিও পোস্ট করছিলাম আয়াতুল্লাহ খামেনি নিয়ে, মানে ইরান নিয়ে। তো ইরান আর আমেরিকা যে যুদ্ধ চলতেছে, এর ভিতরে দুইটা দেশ, আমেরিকা এবং ইসরায়েল। ইরান হচ্ছে সিঙ্গেল। হায় রে মগা আরব কান্ট্রির দল রে। সৌদি আরব, কাতার, কুয়েত, বাহারান, এই সমস্ত রাষ্ট্রে যে মিসাইলগুলো মারছে ইরান, এখানে অনেক বাঙালিও মারা গেছে, আরও কিছু হয়তো বা মারা যেতে পারে। তো ভাই, আমি বিশেষ করে আমার বাংলাদেশি ভাই বোনদের বলতেছি যে সমস্ত জায়গা আরব কান্ট্রিগুলোর ভিতরে আমেরিকার ঘাঁটি আছে, আপনারা ওই সমস্ত জায়গা থেকে সরে যান। আপনারা ওই সমস্ত জায়গা থেকে সরে যান, আপনাদের জীবনের সেফটি নিয়ে আপনারা সরে যান। কারণ আপনাদের সরে যাওয়াটাই বড় জরুরি, কারণ আমাদের বাংলাদেশের জন্য। কারণ আমরা প্রবাসী ভাই বোনেরা অনেক এমনিতেই যতটুকু কষ্টে আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ফ্যামিলি বাইরে থাকে, তো বিদেশের বাড়িতে ভাই একজন অসুস্থ হইলে আরেক প্রবাসী ভাই ছাড়া দেখতে পারে না। তো আমি বিশেষ করে প্রবাসী ভাই বোনদের বলবো, আপনারা যদি আমেরিকান ঘাঁটিগুলোর পাশে থাকেন, দয়া করে আপনারা সরে যান, সেখান থেকে সরে যান। আপনাদের সেফটি অনেক প্রয়োজন। যে কোনো মুহূর্তে আবার এটা আসতে পারে, আসলে তখন আপনারা যদি একজনের কোনো আহত হন বা ক্ষতি হন, তো আপনাদের অনেক কষ্ট হবে ভাই। রোজার মাস, আপনারা সবাই সরে যান। আর বিশেষ করে সৌদি আরবের কথা বলতেছি, কারণ ওই জায়গায় নবী শুয়ে রয়েছে, তো ওই জায়গার কথা বলাটা ঠিক না। তারপরেও বলতেছি যে আপনার সৌদি আরবের যেই সালমান হচ্ছে সৌদি আরবের প্রাইম মিনিস্টার, মানে বাদশাহ, আরবিতে যেটাকে বলা হয় রেইস। আপনি যেহেতু ওই দেশের সরকার, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার যেহেতু আপনি, তো স্যার আপনি কি করতেছেন মুসলমানদের জন্য? আপনি মুসলমান, একজন মুসলিম, ওটা মুসলিম দেশ, মুসলমানের গোড়া হচ্ছে সৌদি আরব। তো আপনি যদি সমস্ত মুসলমানদের হুকুম দেন যে সবাই যে আমেরিকারে তামা বানায় ফেলাইব, কিন্তু আপনি কী করেন? আপনি আমেরিকার পাও ছাড়তেছেন। আপনার যদি পাও ছাড়া যদি জোতা দিয়ে ফিডায় মানসে, তাও আপনার শরম হইব না, কারণ আপনি তো লজ্জাই নাই। আপনি আপনার ভাইয়ের হক ছিনায় আপনি আইছেন ক্ষমতায়, তা আপনি তো ক্ষমতায় থাকার কথা না। তো কি বলবো ভাই, আপনাদের তো লজ্জা নাই। কারণ চুরি করে আপনি আছেন, হয়তো বা 40 বছর থাকবেন। আল্লাহ আল্লাহ বলে, মানে বড় বড় আলেমরা বলে যে চুরি করা জিনিস থাকে 40 বছর, 40 বছরের বেশি চুরি করা জিনিস থাকে না। আপনি যেহেতু চুরি করে নিয়েছেন, জোরপূর্বকভাবে ক্ষমতা নিয়েছেন, আপনি ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারবেন না। আপনি তো শুরু যেহেতু হয়েছে, শেষ অবশ্যই হবে। তো আপনি এখনও সময় আছে, মুসলমানদের পাশে দাঁড়ান। আপনি মুসলমানদের পাশে দাঁড়ান, তা না হলে আল্লাহর আযাব থেকে আপনি কোনোদিন মাপ পাবেন না। ইরান একা যুদ্ধ করতেছে, আপনারা কি করতেছেন? আপনারা কিছু করেন, আপনারা আমেরিকার পাও চাটেন, আমেরিকার পাও চাটেন। আমার মুসলমান ভাই বোনের ইরান একেই যথেষ্ট আমেরিকার জন্য, আমেরিকা ইসরায়েলের জন্য। তো আমরা সবাই দোয়া করি ইরানের জন্য।